আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। প্রথমেই আজ একটি কথা বলছি আমার স্টুডেন্টদের প্রতি। অ্যাট ফার্স্ট আমার শিক্ষার্থীদের বলছি, যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তাদেরকে বলছি, সেটা হচ্ছে যে কিছু কিছু সময় যোগ বিয়োগে অনেক সময় ভুল হয়ে যায় সংখ্যা, হয়তো মুখে বলছে একটা লিখছে আরেকটা। এটা তোমরা মনোযোগ সহকারে দেখছো বা চেষ্টা করছো শোনার, আর যার কারণে ভুলটা ধরতে পারছো। কিছু কিছু ভুল ইচ্ছাকৃত, কিছু কিছু অনিচ্ছাকৃত। অর্থাৎ তোমরা যে ভুল ধরতে পারছো এটাই হচ্ছে তোমাদের শিক্ষা। আর একটা বিষয়, আর যদি হ্যাঁ মাঝে মাঝে হঠাৎ করে ভুল হয়ে যেতেই পারে, তবে এই নিয়মগুলো সহজ কিনা এটাই হচ্ছে বোধগম্য। আর আমার নিয়মটা সহজ মনে হয় জন্যই তোমরা মনোযোগ সহকারে দেখো। যাই হোক, এটাই শুভকামনা এবং তোমাদের জন্য আশীর্বাদ। ভুলটা ধরতে পারো, সাধারণ ভুল এগুলো, ঠিক আছে? আমি তো রিভিশন দিলে এটা ইউটিউব ক্লাস, সো রিভিশন দিতে অনেক সময় লেগে যায়, তাই না? আরেকটা বিষয়, যদি বড়রা দেখে থাকেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি কাউকে ছোট করছি না, এবং অন্য যারা আছেন অনেক সে মানে দেখার জন্য আসেন, শেখার জন্য, তারা যদি কমেন্ট করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাকে এক পৃষ্ঠা লিখতে দেওয়া হলে লিখে আমাকে দিয়ে দিলেন, সেটার মধ্যে ভুল বাড়াবে না, আপনি গ্যারান্টি দিতে পারবেন? জীবনও না। কেননা আপনাকে ওই একটা পৃষ্ঠা যদি বাংলা আজীবন শিখেছেন, হ্যাঁ, আপনি ডিগ্রিধারী, একেবারে বাংলায় আপনি পিএইচডি করেছেন, তারপরে এক পৃষ্ঠা লিখতে দেবো আপনাকে, আপনি নিশ্চিত করে না কোনো কিছু একটা ভুল করে থাকবেন যদি রিভিশন না দেয়। এটা ইউটিউব ক্লাসেও রিভিশন দেওয়ার সময়টা অনেক কম থাকে, আর ইউটিউব ক্লাসে অনেক সময় লেগে যায় রিভিশন দিতে, এমনিতেই অনেক সময় লেগে যায়। যাই হোক, আমি মাইন্ড করছি না, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকে নতুন অধ্যায়ের সূচনা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুণিতক ও গুণনীয়ক। গুণিতক কি আর গুণনীয়ক কি, এই বিষয়টা অ্যাট ফার্স্ট জানা উচিত। আজকে আমি তুলে ধরছি 31 পৃষ্ঠার। এটা 31 থেকে কতটুকু আলোচনা করা যায় দেখি। সম্পূর্ণ আগে অধ্যায়ভিত্তিক আলোচনা শুনতে হবে, তবে ভিতর অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। গুণিতক কি? অ্যাকচুয়ালিভাবে যে কোনো একটি সংখ্যাকে যা দ্বারাই গুণ না কেন করো না কেন, মনে করো 3 দ্বারা গুণ করছো, 2কে 3 দ্বারা গুণ করছো, তাহলে 3 দুগুণ 6, এই 2-এর গুণিতক 6। আবার তুমি এই 2কেই 5 দ্বারা গুণ করছো, তাহলে হবে 10, এই 2-এর গুণিতক 10। তার মানে গুণিতকের শেষ নেই। একটা সংখ্যাকে তুমি যা দ্বারাই গুণ করবে, যে গুণফলটা পাবে সেটাই হলো ওই সংখ্যার গুণিতক। মানে যে সংখ্যার গুণিতক তুমি বের করবে, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল হবে সেটাই হচ্ছে তার গুণিতক। গুণিতকের শেষ নেই, ঠিক আছে? আনলিমিটেড, চলতেই থাকবে। কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট আছে। তো আজকে আমি গুণিতক বিষয়টাই আলোচনা করব। গুণিতক, লক্ষ্য করো, লীরা নানাবাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নেবে? তার বন্ধুর সংখ্যা 3 জন হলে 12টি, 4 জন হলে 16টি, 5 জন হলে 20টি লিচু পাবে। ইয়াস, এখানে বন্ধুর সংখ্যা দিয়েছে, 1 জন হলে 4টি, 2 জনে 8টি, এইভাবে অর্থাৎ 4টি করে দিয়েছে। এখন লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4, 8, 12, 16, 20 ডট 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 অনেক হতেই থাকবে সংখ্যক লিচু দিতে হবে। এখানে এই সংখ্যাগুলো 4-এর গুণিতক। ক্লিয়ার? অর্থাৎ এই 4-এর গণিতক হচ্ছে এগুলো সব। প্রথমে 4কে 4, 4 2 8, 3 4 12, সব 4 4 করে বৃদ্ধি হচ্ছে, তাই না? অর্থাৎ 4-এর ঘরে নামতা। অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। যে কথাগুলো আমি অ্যাট ফার্স্ট বলে নিলাম। কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এই যে গুণফল। যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত, তাহলে তার কয়টি লিচু লাগতো? 3 3কে প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত। এখন কয়জন বন্ধু? বন্ধু হচ্ছে 10 জন, 1 থেকে 10 জন, তাহলে 3 10-এ 30টি লিচু লাগতো। এই যে 3টি করে 3-এর ঘরে নামতা পড়ে গেলেই পাওয়া যাবে বিষয়টি। এখানে একটা প্রশ্ন করেছে 5, 7, 8 ও 9-এর
10টি করে গুণিতক নির্ণয় করি। 10টি করে গণিত নির্ণয়, তাহলে একেবারে সহজভাবে লিখে দিবে যে 5 এর 10টি গুণিতক। এখানে লেখা একটু খারাপই হবে, খাতায় কলমে যখন যাবো তখন গুণে যাও, 5-এর ঘরে নামতে পড়ো, ঠিক আছে। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, বিষয় হলো বলো এইভাবে 10টি, তাহলে তারপর 5 5 25, অর্থাৎ 5 5 করে বৃদ্ধি হবে। আর যদি কেউ নামতে পড়তে না পারে তা 5 5 করে বৃদ্ধি হয়, 25 আর 5 30, 30 আর 5 35, যত গুণিতক বের করতে বলবে তত তত করে যোগ করে যাবে, এইভাবে 10টি। আশা করি বুঝতে পেরেছো, এই সবগুলোই পারবে। নিচের 3 ও 4-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং গুণিতকগুলো একই এই যে এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি, শূন্য দ্বারা, ডিম আকৃতি, তাই না? এই যে এটার কথা বলেছে। তো 3-এর গুণিতক চলমান, 3 একে 3, 3-এর ঘরে নামতে পড়েছে 3 দুগুণ 6, 3 3-কে 9, 3 4-এ 12। 4-এর গুণিতক 4-এর ঘরে নামতে 4 কে 4, 4 2 8, 3 4-এ 12, এইভাবে 16 20 24 28 32 নির্ণয় করেছি। এখন একটু লক্ষ্য করে দেখো যে এই দুটোর মধ্যে 3 এবং 4 মিল রয়েছে, 12 আর 12, আর 24 আর এই 24, এই দুটোই হচ্ছে মিল রয়েছে, তাই না? 24 আর 12ই হচ্ছে মিল রয়েছে এখানে, তাই বুঝিয়ে দিয়েছে যে এই যে এই গোলের মধ্যে 12 24 আছে, এই যে আবার এই গোলের মধ্যে 12 24 আছে, এই যে মাঝখানে এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দুটোর মধ্যে 12 এবং 24 আছে। সো 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো, অর্থাৎ মিল, 12, আরেকটা কি 24। সাধারণ গুণিতক মানে দুটোর মধ্যেই মিল, যেখানে যেসব সংখ্যা 3 ও 4 উভয়েরই গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। এইটুকুর মধ্যে অন্তত 12 ও 24 আছে, আরও যেতেই থাকবো তাহলে হয়তো আরও কিছু পাবো। 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো এই যে লেখা আছে 12 24 36, আমি বললাম না আরও চলমান আছে, যখন যাব আস্তে আস্তে গুণ করে তখন আরও পাবো। তো দুটি সংখ্যার সাধারণ গুণিতকগুলো অনেকগুলো হতে পারে, এই কথা বুঝি, কেন গুণিতকের শেষ নেই। এখানে একটি বিষয় লে, নিচের সারি দুটি থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি, সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তাহলে সাধারণ গুণিতকগুলো নির্ণয় করতে হবে, আর এই জন্য আগে গুণিতকগুলো বের করে নেব। এখানে এমনি 1 থেকে 25 পর্যন্ত লিখেছি একেবারে ধারাবাহিকভাবে, এখানেও তাই 1 থেকে 25 পর্যন্ত। তো এখান থেকে আমরা 4-এর গুণিতকগুলো আগে দেখি। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5 20, 4 24 গেল। এবার 6-এর নামটা পড়ি। 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 24। সাধারণ গুণিতক করতে বলেছে, 24 24 দিলাম গোল। তারপরে এখানে 12, এখানে 12, আর আছে নেই, তার মানে এই 12 আর হচ্ছে 24, এই হচ্ছে বিষয়। এখানে 4-এর গুণিতক লিখতে বলেছে, অর্থাৎ এই যে এটা দেখে দেখে কত কত যেন ছিল 4-এর গুণিতকগুলো। এতে তোমার হচ্ছে যে 4 ছিল, তারপর 8, তারপরে 12 এখানে লেখো, দুটোর মধ্যেই আছে, আর 24 এখানে লেখো, তাহলে দুটোর মধ্যেই পাবো। তারপর 4 8, তারপর হচ্ছে 16, তারপর 20, এই আচ্ছা। আর এখানে রয়েছে হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে তোমার 12, তো এখানে দিয়েছি, তারপর 18, তারপর এখানে রয়েছে আর নেই। ওকে, অর্থাৎ এই 4টার মধ্যে থেকে আমরা বাছাই করে নিলাম যেগুলো গুণিতক, সেই গুণিতকের মধ্যে থেকে যে দুটো মিল রয়েছে সেই দুটোই হচ্ছে 12 এবং 24, এটাই সাধারণ গুণিতক। 4 ও 6-এর সাধারণ গুণিতক, 4 ও 6-এর সাধারণ গুণিতক এই তীরচিহ্ন দিয়ে বুঝিয়েছে যে এই ঘরের মধ্যে যা আছে সেগুলো। 2 ও 5-এর দুটি সাধারণ গুণিতক বের করি। 2 ও 5-এর দুটি সাধারণ গুণিতক বের করি। তো আমি যদি 2-এর গুণিতকগুলো লিখি, হ্যাঁ, তাহলে 2-এর গুণিতক কী কী আগে লিখে বের হবে যে 2-এর গুণিতক
2 এর গুণিতক কী হবে? 2, 2 দুগুণ 4, 6, 2 2 করে যোগ 8, 10, 12, 14, 16। আচ্ছা, তারপর ডট ডট অবশ্যই দেবে এভাবে। এই ডট ডট না দিলে কিন্তু হবে না। ডট ডট দিতে এই জন্যই হবে যে এটা চলমান, আরও আছে। আর 5-এর থেকে 5, 10, তারপর হচ্ছে যে 15, 20, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে 25, ডট ডট। এখানে লক্ষ্য করো আরও কিছু বাড়াচ্ছে 16, এখানে ডট ডট না দিয়ে আরও দেবো, সেটা হচ্ছে কি 18, 20, তারপর ডট ডট দাও। দেখো দুটি বের হয়ে গেছে, সেটা হচ্ছে কি এই যে 10, এই যে 10, এটা 20, এই যে 20। তাহলে 2 ও 5-এ দুটি সাধারণ গুণিতক হলো 10 ও 20। ওকে, আচ্ছা, এবারে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে? তো আমাদেরকে 3 ও 5-এর গুণিতক বের করতে হবে এই কারণে। ঠিক আছে, তো 3 আর 5-এর গুণিতকগুলো এখানে লিখে নিয়েছে। এই যে এখানে লিখবে তোমার ডট ডটের জায়গায় 12, তারপর হচ্ছে 15, এভাবে লিখতে হবে। তারপর হচ্ছে 18, তারপর 21, এভাবে লিখে যেতে হবে, যেগুলো এখানে বসিয়েছি দেখো। আর দুটোর মধ্যে মিল রয়েছে 15 এবং 30। 3 ও 5-এর সাধারণ গুণিতক। এখানে 3 ও 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 15, তাই না? 3 ও 5-এর সাধারণ গুণিতক কত? একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 30, তাহলে 15 এবং 30। 3 ও 5-এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে 15, তার মানে এখানে লিখতে হবে 15। সবচেয়ে ছোট যেটা, অর্থাৎ এই ক্ষেত্রে যদি ভালোভাবে আয়ত্ত করতে চাও, আমি মনে করি প্রথমে যেটা মিল পড়বে সেটাই সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যাকে বলে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ল তো লঘিষ্ঠ, সাথে সাধারণ গুণিতক, লসাগু। এই যে একে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে, অর্থাৎ সবচেয়ে ছোট তাই লঘিষ্ঠ। এখন বিষয়টা হলো প্রথমে যেটা মিল পড়বে, এই যে এইভাবে যখন লিখে যাব, প্রথমে যেটা মিল পড়বে সেটাই হচ্ছে লসাগু। ওকে, মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে তার 3 জন অথবা 5 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। 3 জন বন্ধুকে দিলে 5টি করে দিবে, 5 জন বন্ধুকে দিলে 3টি করে দিবে। কত সুন্দর, চমৎকার মিল। কমপক্ষে ওটা করতে হবে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি, তাহলে 3 দুগুণ 6, এইভাবে 10টি করে গুণিতক লিখে যাবে। 3 ও 4-এর সাধারণ গুণিতক নির্ণয় করুন। এই যে 3-এর গুণিতক আর 4-এর গুণিতক নির্ণয় করার পরে, আচ্ছা একটু দেখে যাই। 3 3 9, 3 4 12, 3 5 15, এইভাবে লিখে যাও। 4 1 4, 4 দুগুণ 8, 3 4 12, তারপর 4 4 16। এখানে বলছে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো, তো কেবল একটা পেলাম আমরা, এই যে এটা। এইভাবে করতে থাকবো, দেখবে যে 3টি পেয়ে যাব। তারপর 3 ও 4-এর লসাগু নির্ণয় করি, তো 3 ও 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা সবচেয়ে আগে মিল সেটাই, তার মানে 12। এগুলো অবশ্যই খাতায় কলমে ইনশাল্লাহ আগের দিন থেকেই তুলে দেব। ঠিক আছে, এখানে যেহেতু লসাগু নির্ণয় করা আছে, অবশ্যই এগুলো খাতায় কলমে করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত, আগামী দিন ইনশাল্লাহ খাতায় কলমে শুরু করা হবে। সে পর্যন্ত সবসময় তোমাদের দীর্ঘ জীবন কামনা করছি এবং অ্যাম্বিশন পূরণ হোক এই প্রত্যাশায়। ভালো থেকো, আল্লাহ হাফেজ।